লালবাগে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি চোখ রাখবো। এই মাটির প্রতি যা দায়বদ্ধতা রয়েছে, যা ক্ষমতা রয়েছে, যা অধিকার রয়েছে, একজন মুর্শিদাবাদবাসী, মালদাবাসী, কলকাতার নাগরিক, হাওড়া, হুগলি, নদিয়া যেখানে থাকুন, আপনাদেরও একই অধিকার এবং অবদান রয়েছে। এরা বলেছিল এনআরসি করব, আসামে করেছে, বাংলায় করতে পারেনি। তার কারণ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা আসামের উদাহরণ নিন। 19 লক্ষ লোকেদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আর কংগ্রেস মানেই ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। তৃণমূল যতদিন আছে, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ, আমাদের কমিটমেন্ট। যারা ভাবছেন যে এসআইআর করে আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো, আমরা মাঠে লড়াই করেছি, আমরা আইনত লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে গেছে। আমরা মুখ্য নির্বাচন কমিশনারের এগেনস্টে অনাস্থা প্রস্তাব পর্যন্ত এনেছি, বিজেপি খারিজ করে দিয়েছে। আমরা আবার দরকার হলে আগামী দিন আনব। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা তৃণমূলকে গত 5 বছর দেখেছেন এই জেলায়। তৃণমূল আপনাদের আবেগ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের আস্থা নিয়ে কোনোদিন বেইমানি করেনি, অন্য দলগুলো করেছে। অধীর চৌধুরীকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবিরকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। আমাদের সিকিউরিটিতে স্টেট দায়িত্বে রয়েছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার। তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। আর 2 টাকার নকুলদানা তাকে সিকিউরিটি দিচ্ছে অমিত শাহ সিআইএসএফ। 2 পয়সার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। আপনি ভাবুন, আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ, মালদার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে, আগে অমিত শাহর সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে করে দেখাও। আমার চ্যালেঞ্জ। এরা পারবে না, এরা পারবে না। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি? আমাদের ইডি সিবিআই কি না করেছে? আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার 5 বছরের ছেলে, 10 বছরের মেয়ে, আত্মসহায়ক, আইনজীবী, কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। 15 বার ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, গেছি, বেরিয়ে এসে বাব্বাপান্ত করেছি। আমরা মাথা নত করার লোক নয়। আমরা ঘাস ফুলের দল। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। লোহা পুড়িয়ে যেমন লোহাকে জব্দ করা যায় না, লোহার উপর যত আঘাত করবে, প্রহার করবে, লোহা তত শক্তিশালী হবে। আমরা আপনাদের আস্থা, আপনাদের ভরসা নিয়ে তৃণমূল মরে যাবে, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, কিন্তু আমরা মেরুদণ্ড বিক্রি করে আত্মসমর্পণ করতে পারবো না। এটাই আমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য। আমি তাই আপনাদের অনুরোধ করব, আমার আপনার সকলের প্রার্থী শাওনিদি জিতবে তো? এবার জিতবে তো? আমার দীর্ঘদিনের সহকর্মী, তৃণমূল কংগ্রেসের একাধিক দায়ভার অনেক দায়িত্বের সাথে সামলেছেন এবং মানুষের সর্বক্ষণের কর্মী। যদি আপনি শাওনিদিকে জেতান, একজন যোগ্য জনপ্রতিনিধি মুর্শিদাবাদ বিধানসভা পাবে, আমি কথা দিয়ে যেতে পারি। আর জেতার পর উন্নয়নের যেখানে যার দরকার পড়বে, শাওনিদি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগে আছে। এখানে যত অঞ্চল সভাপতি আছেন আমার অফিসের সাথে ডাইরেক্ট যোগাযোগে আছে। দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদ বিধানসভার কথা দিচ্ছি। আগামী 23 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। শাওনী সিংহ রয়কে জেতান। আর যে কটা আবর্জনা, ছাইপাস, 2 নম্বরী, বেঈমান, গদ্দার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে,
একদম ঝেঁটিয়ে বিদায় করুন মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের যে অবদান ছিল 21-এ, সেই অবদানও যেন টপকে যায়। আমরা যেমন 21-এর অবদান হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় করে সেই ঋণ পরিশোধ করেছি, আগামী দিন এর থেকেও বড় বড় কর্মসূচি, আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র দরকার হলে তৈরি করে, যাতে অন্যান্য দেশ থেকে পর্যটকরা এসে এখানে মুর্শিদাবাদে থাকে, তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।